বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আজকে তোমাদের সামনে ইংলিশ অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। ক্লাস 8-এর ইংলিশ অ্যাসাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাসাইনমেন্টটা তাহলে আমরা সুন্দরভাবে যেহেতু লিখব, তাহলে শুরুতেই দেখে নেব কি অ্যাসাইনমেন্টের টপিকগুলো কি কি আছে। তবে অ্যাসাইনমেন্টের যেহেতু প্রশ্নগুলোর আলোকে আমরা সুন্দরভাবে উত্তরগুলো লিপিবদ্ধ করব, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যেন অ্যাসাইনমেন্ট হুবহু কপি না করি। আমরা এখান থেকে জাস্ট একটা আইডিয়া নেব, আইডিয়া নিয়ে তার নিজের ভাষায় সুন্দরভাবে লিখে দেব, যাতে তা সহজ, সুন্দর এবং বোধগম্য হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখে নেব আমাদের অ্যাসাইনমেন্টের টপিকগুলো কি কি আছে। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি ইউনিট 5 থেকে লেসন 4 এবং 7 ইনক্লুড করা হয়েছে। লেসন 4-এ আমরা যেটা দেখছি, আমাদের টাইটেলের নাম এ ম্যান হু লাভস ট্রিজ, এবং লেসন 7-এ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্য ট্রুথফুল ডাব। আর লেসন 4 ইউনিট 7 থেকে যেটা দেখতে পাচ্ছি রিভার জিপসিস ইন বাংলাদেশ 2। তাহলে এই বিষয়গুলো আমরা সলিউশন করব আজকে। তাহলে শুরু থেকে দেখে নেওয়া যাক। লেসন 4-এ ইউনিট 5-এ এ ম্যান হু লাভস ট্রিজ কি লিখেছে সেগুলো আমরা দেখে। এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা লেখা আছে কার্তিক পরামানিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস, ডু ইউ এগ্রি, হোয়াই কিংবা হোয়াই নট। তাহলে এটার আমরা আনসার করব। তাহলে আনসার লেখার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, এখানে প্রশ্ন করেছে কার্তিক পরামানিক হচ্ছে আমাদের প্রেরণার একটা উৎস। তুমি কি এটা মনে করো? মনে করলে যদি রাজি হয় কেন, আর যদি রাজি না হয় কেন রাজি হচ্ছে না, সে বিষয় সম্পর্কে সুন্দরভাবে লজিক্যালি এক্সপ্লেইন করব। যেহেতু আমরা এক্সপ্লেইন করব, সেহেতু আমরা এটার একটা টাইটেল দিব। টাইটেলের নাম ইন্সপিরেশন অফ কার্তিক পরামানিক। তাহলে যেহেতু প্রশ্ন করেছে এ বিষয়ে রাজি কি না, আমরা যেহেতু রাজি, আমরা লিখব অফকোর্স আই এগ্রি উইথ দিস কমেন্ট। Karthik Paramanik is an inspiration for us. The reason of this thinking is given below. Trees are our best friends. Tree plantation is very important for us. Every moment we take oxygen from the tree. Without trees we cannot live. The purpose of tree plantation is to solve the endangered environment and to beautify our life. It is very important because it serves useful purposes. It makes air and improve the environment. If the number of trees are decreasing day by day, it will be difficult to live as human being. We depend on trees not only for oxygen but also we need trees. For this reason, many more purposes like food, cloth, house, paper, etc. In this reason, we see that Karthik Paramanik is a tree lover and his passion is to plant saplings which grew into gigantic trees. He started planting at the age of 10 and still continues to plant trees. Though thousands of obstacles stood in front of him, he did not stop planting trees. Above all, it can be said that he is an inspiration for us. শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা বিষয়টা সুন্দরভাবে লিপিবদ্ধ করে দিচ্ছি, যাতে তোমরা অত্যন্ত সুন্দরভাবে লিখতে পারো এবং কোনো ধরনের হেল্প লাগলে এখান থেকে নিতে পারো। তাহলে আমরা এভাবে সুন্দরভাবে
ভিডিওর মধ্যে ইনক্লুড করছি। এভাবে ইনক্লুড করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখে নেব পরের লেসন 7-এ আমাদের এখানে প্রশ্নটা কি বলা আছে। এখানে বলা আছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব। ইট ইজ রিয়েলি ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং স্টোরি। তাহলে আমরা অবশ্যই গল্পের যেহেতু আমরা দ্য ট্রুথফুল ডাব লিখছি, আমরা টাইটেল হিসাবে দ্য ট্রুথফুল ডাব লিখে নেব। তাহলে আমরা এটা সম্পর্কে দেখি সুন্দরভাবে লিপিবদ্ধ করছি। The reason for this for thinking is that the title is appropriate for the story. The truthful dove is given below. In the story, we see that the dove and the bat were two friends. For certain reasons, they took shelter to an owl. The bat was greedy. For this reason, he started to praise the owl with the thought of getting more food. Actually, the owl was not suitable for praise. Besides, the dove was honest and truthful. He did not agree to praise the owl falsely. He knew if he did not praise the owl, he would left the owl's nest. Till the last moment, the dove did not praise the owl. Sometimes she kept silent and felt shameful for her friend, but the dove was very grateful to the owl for giving shelter. Above all, the dove was very truthful. From the above discussion, we can be said that the title is appropriate for the story. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোঝার সুবিধার্থে আমি বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে তোমাদের ভিডিওর মধ্যে ইনক্লুড করছি, যাতে তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারো এবং আইডিয়া নিয়ে নিজের ভাষায় সুন্দর করে লিখতে পারো। তাহলে এভাবে আমরা সুন্দরভাবে ইনক্লুড করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা পরের প্রশ্নটা দেখে নেব আসলে কি বলেছে। এটা হচ্ছে লেসন 4 থেকে রিভার জিপসি ইন বাংলাদেশ 2। এইখান থেকে প্রশ্ন বলেছে যেটা, ইমাজিন দেয়ার ইজ এ বোট স্কুল ইন ইয়োর এরিয়া টু টিচ রিভার জিপসি চিলড্রেন। Write a paragraph about how you can help the gypsy children with learning. তাহলে এই বিষয়টা আমরা জেনে নেব। যেহেতু এটা একটা প্যারাগ্রাফ, তাহলে প্যারাগ্রাফ হিসাবে আমরা একটা টাইটেল দিব, হেল্পিং দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং। তাহলে এবার আমরা হচ্ছে যে বিষয়গুলো এর মধ্যে লিপিবদ্ধ করব। River gypsies are ethnic group in Bangladesh. They are known as Bede to local people. Gypsies have their own lifestyle and culture. They live in group and do not own any land. Therefore, they live a nomadic life, traveling from one place to another by boat. Hence, their income is not so good. The gypsy children are born and brought up on roaming boats. Therefore, they cannot go to conventional school. They do not have opportunities to learn sufficient. We can help the gypsy children to learn. For this reason, we can make a camp for their learning. By making organization, we can help them not only education but also their training. For them, some volunteers run a special school on boats. We can arrange books from other equipments for them.
We can make a fund and collect money from UP chairman and other prominent people from the locality. We also try to teach them by taking classes directly with some of our friends. In these ways, we can help the gypsy children with learning. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বিষয়টা সুন্দরভাবে বোঝা এবং লেখার সুবিধার্থে আমি এর মধ্যে ভিডিওর মধ্যে বিষয়গুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করছি। তাহলে আমরা যেহেতু সুন্দরভাবে লিপিবদ্ধ করছি, আমরা এখান থেকে বিষয়টা পড়ে আইডিয়া নিয়ে নিজের ভাষায় সুন্দরভাবে আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করব, যাতে আমরা ভালো কমেন্ট পেতে পারি। এভাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করছি তোমরা অ্যাসাইনমেন্টটা বুঝে সুন্দরভাবে নিজের ভাষায় লিপিবদ্ধ করবে এবং এটা ভালোভাবে রেডি করে ডেকোরেশন করে স্যারদের কাছে তোমাদের নিজ নিজ স্কুলে জমা দিবে। সো ডিয়ার লিসেনার্স, আমরা প্রতিটি ক্লাসের ইংলিশ অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে এখানে তোমাদের এই ইউটিউব চ্যানেল ইংলিশ উইন্ডো 71-তে ইনক্লুড থাকবে। তোমরা যখন ইচ্ছে এখানে অ্যাটেন্ড করতে পারবে এবং এখান থেকে তথ্য সংগ্রহ করে নিজের ভাষায় সুন্দরভাবে লিপিবদ্ধ করবে। এবং তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে হচ্ছে পরবর্তী যে কোনো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা বিষয়গুলো দেখে শিখতে পারো। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সুন্দরভাবে সব কিছু কমপ্লিট করব এই প্রত্যাশায় আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।